তো এটা হচ্ছে আমচত্বর, আর আমচত্বর থেকে এখন যাব হচ্ছে বাম দিকে। রাস্তাঘাট এখন একেবারে দেখি ফাঁকা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাফিজুর রহমান, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। সো গাইস, অনেকদিন পরে আবার ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আর আজকে বের হয়েছি হচ্ছে রাজশাহী মেডিকেলে যাবো, সেই জন্য মানে আমার হচ্ছে যেই শালিকা আছে ওর সিজার করে বাচ্চা হয়েছে। দেন ও তো রাজশাহী মেডিকেল আছে বাচ্চা নিয়ে, কারণ ওর ছিল জমক দুইটা বাচ্চা। দেন একটা মারা গেছে গর্ভেই, আর একটা হয়েছে দেন 2 মাস আগে উঠানো হয়েছে। মানে ওইটা মারা গেছে, তো ওই জন্য ওইটা 2 মাস আগে উঠানো হয়েছে। তো যাচ্ছি সেখানে খাবার দাবার নিয়ে তাদেরকে খাবার দিতে। আর এখন বাজে কিন্তু প্রায় 8:30টার মতো। আর আজকে অফিস থেকে আসছি অনেক রাত্রিতে। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর একটা ওয়েদার, মানে হালকা হালকা একটু বাতাস আছে, ঠান্ডা ঠান্ডা। আর আকাশে অনেক আকাশ ভরা তারাও আছে, মানে বৃষ্টির কোনো ওয়েদার নাই। দেন কয়েকদিন ধরে রাজশাহীতেও প্রচুর পরিমাণে ওয়েদারটা খুব খারাপ, মানে দিনে বৃষ্টি হচ্ছে হালকা পাতলা, মেঘলা ওয়েদার, মানে আকাশটা আর কি থমকে আছে। তো আজকে কিন্তু ওয়েদারটা অনেক ভালোই আছে। দেন ওই জন্য রাত্রে বাইক চালাতে অনেকটাই ভালো লাগতেছে। আর এখন আসি হচ্ছে আমি নওদাপাড়ার ভেতরে, দেন আমচত্বর থেকে একটু সামনে। দেন আমি যাবো হচ্ছে রাজশাহী রেলগেট দিয়ে আর কি, মানে নিউ মার্কেটের ভেতর দিয়ে আর কি ঢুকবো, কারণ এই পাশ দিয়ে অনেক জ্যাম থাকে। দেন যদি জ্যাম না থাকে তাহলে আর কি মেন রোড হয়ে ঢুকবো। আর এই রাস্তায় এই যে এইগুলার প্রচুর পরিমাণে চাপ, মানে এত পরিমাণে চাপ বলা মুশকিল। আর এই যে এই মামুর ব্যাঠা আমাকে অনেকক্ষণ ধরে আর কি সামনে যাইতে দেয় না। আর এটা কোন জায়গায় আসলাম রে ভাই, এত পরিমাণে ধুলা, মনে হচ্ছে যে মাটির যেই রোডগুলো আছে অফ রোডে, মানে বাইক অফ রোডে বাইক চালাইতেছি। তো যাই হোক, আমার বাইকের চাবি পড়ে গেছে। ভাইরে ভাই, কি পরিমাণে ধুলা, মনে হচ্ছে যে আমি ধুলার রাজ্যে চলে এসেছি। না, এই জায়গায় আর টেকা যাচ্ছে না, একটু পরে আসতেছি আপনাদের সাথে। তো যাই হোক, ধুলার রাজ্য পার করে এখন হচ্ছে রেলগেট। কারণ রেলগেট থেকে আর কি সোজা চলে যাবে এদিকে, কারণ এইদিকে তো কোনো ভিড়ভাড়টা নাই। তো যাই হোক, এইদিকে যেহেতু ফাঁকা পাইছি, আর টানতেও কিন্তু অনেক ভালো লাগতেছে। আর আমি অলরেডি চলে আসছি। তো নিউ মার্কেটের ওই পাশ দিয়ে ঢোকার কথা ছিল, ওই পাশ দিয়ে ঢুকি নাই, কারণ এই পাশ দিয়ে যেহেতু ফাঁকা পাইছি ওই পাশ দিয়ে আর ঢোকার দরকার নাই। তো বাইকটা কিন্তু আমি ট্রেনে আরাম পাইতেছি না, কারণ আমার যে শটলটা আছে এটা মনে হইতেছে একটু জাম জাম ভাব। দেন সেইভাবে তো সময় পাই না, অফিস করে। দেন অফিসে যাই সকাল 8টার দিকে, আর অফিস থেকে আসি রাত 7টা, মানে এরকম। তো আর কি বাইক সার্ভিসিংয়ের সময়টা সেইভাবে পাই না। তো এখন বর্ণালী মোড় সামনে, দেন বর্ণালী মোড় থেকে আবার বাম দিক দিয়ে ঢুকবো, কারণ ওই পাশ দিয়ে আর কি কাজ চলতেছে, রাস্তার অবস্থাটা অনেক খারাপ। ওই পাশ দিয়ে যেতে অনেক প্রবলেম, অনেক ঘুরে যেতে হয়, আর প্রচুর পরিমাণে ধুলা। আর এভাবে এপার দিয়ে যেহেতু আসা হয় না। এই যে দেখেন, এইদিকেও তো ধুলার রাজ্য। ভাবলাম ওই পাশ দিয়ে যাবো না, ওই পাশ দিয়ে অনেক ধুলা, কিন্তু এইদিকে তো প্রচুর পরিমাণে ধুলা। আর গাড়ি কে কোন রুট দিয়ে যাইতেছে সেটা ঠিক নাই, কারণ কাজ চলতেছে, যে যার মতো আর কি যাইতেছে। ও হো হো হো, আবার এই যে এইগুলার কারণেই তো মন মেজাজটা অনেক গরম হয়ে যায়, খালি সামনে চলে আসে এইগুলা। এই যে রিস্কা মামা, মামা, রিস্কা মামা চলে এসে সামনে। তো আজকে অনেক খারাপ চালাইছি, সেফটি চালানোর জন্য আর কি ট্রাই করতে হবে। কেয়ারফুলি চালাইলে বাইকটা অনেক। এই যে এই যে এই যে ও হো হো, কই মেডিকেলের গেট? এটা না, এটা না, আরও সামনে, মানে সামনের যে গেটটা ওইটা, এটা না, এটা না, সামনের গেট। হ্যাঁ, চলেই আসছি। এই তো, এই তো এখন হচ্ছে বাম দিকে যাইতে হবে, বাম দিকে, বাম দিকে। এই তো মেডিকেলের গেট। তো গতকালকের আগের দিন এখান থেকে গেছি রাত প্রায় 9। A few moments later. হাসপাতালের ভেতরে ঢুকিয়ে দেখি, মানে যে ওয়ার্ডে ছিল আমাদের শালিকা, সেই ওয়ার্ডে আর কি নাই। দেন শুনলাম যে তাদের নাকি ছুটি হয়ে গেছে। ফোন দিছিলাম, কত আমি তো ফোন দিই নাই।
তারপরে শুনলাম যে নাকি ছুটি হয়ে গেছে, তো ওনারা এখন আছে হচ্ছে আমার মামি শাশুড়ির বাসায়। সো দেন এখন মামি শাশুড়ির বাসায় যাব। আর এই সময় তো এই যে মনে হইতেছে মামা বিমান চালাইতেছে। ওহো, কি পরিমাণে জ্যাম রে ভাই, এত পরিমাণে জ্যাম পাচ্ছে কেন এই জায়গাতে। তো জ্যাম ঠেলে কিন্তু অনেক দূরে চলে আসছি। ও ফাঁক ফোকর দিয়ে চলে আসছি। এই যে বাইক নিয়ে কিন্তু এই একটাই মজাই আলাদা, যে এরকম ফাঁক ফোকর দিয়ে আর কি বেরোনো যায়। ডান দিকে এই যে মামুর ব্যাটারা এই যে দেখেন সিরিয়াল করে লাগাই রাখছে। এই যে দেখেন, এই যে এখন বাম দিকে হ্যাঁ। তো এখানে মামিদের বাসা কোনটা? ও হ্যাঁ, এই যে এটাই কি নাচ কুটির, হ্যাঁ এটাই। এখানে আপাতত বাইকটা এখানেই রাখি। তুমি দেরি না আসো, এটি কয় মিনিট করি রেকর্ডিং করা হচ্ছে দেখো তো। অনস্টল দিছ? 1 hour later. আচ্ছা, রাস্তাঘাটে তো প্রচুর পরিমাণে গাড়ি এদিকে। দেন হাইওয়েতে উঠতে পারলেই বাঁচি এদিকে, মানে এইদিকে আবার আলো নাই। এত জোরে এসে কী লাভ হলো? এই যে এসে আর কি পড়ে গেলাম সিগনালে। ভাই রে ভাই, এই যে ট্রেন আসার পরে এই পাশ দিয়ে কি জ্যাম বেঁধে গেছে। ফাইনালি এখান থেকে বের হতে পারছি, এইটাই অনেক। তো ফাইনালি ভিড়ভাড়টা পার করে আর কি চলে আসছে হচ্ছে মেহেরচণ্ডীর ভেতরে। আর এইদিকে তো রাস্তাটা পুরোটাই ফাঁকা জোস। আর মানে বাইক চালাইতে এত পরিমাণে সুন্দর লাগতেছে গায়েস। এইদিকে মানে হালকা হালকা ঠান্ডা, ফুল হাতা জার্সি পরছি, তারপরেও কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে। এই যে দেখুন মামু। ও হো, তো যাই হোক দায়রা পাকে চলে আসছি। বড় গাড়ি, এখানে পুলিশ মামা আছে। এখানে তো আর কি রংলি রাইড করা যাবে না। এই যে পুলিশ মামার এখানে টহল দিতেছে, এখানে তো আর রংলি রাইড করা যাবে না। আরে মামা, এটা সামনে এসে পড়ছে, এখানে এটারে ওভারটেক করি কি করে? হ্যাঁ, ওভারটেক করা যায় এইদিকে। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।